করি বুঝতে পারবো। মুসলিমরা তো ভারতীয় না, মুসলিম ধর্মটা তো আরব থেকে আসছে, এটা তো এই ভারতের উদ্ভব না। তাহলে যে কারণে কেন ইংলিশটা বলতে হয়, তারা মনে করে যেহেতু আমরা আমাদের ঘড়িরা আসছে ভারতের বাইরে থেকে, সুলতান মাহমুদ আসছে ভারতের বাইরে থেকে, তারা এসে ভারতে আক্রমণ করেছে, দখল করেছে। আমি কি একটু প্রশ্ন করবো আপনাকে? বলেন। ভারত তো হিন্দুদেরও পূর্বপুরুষের ঠিকানা না। ভারত হিন্দু কোথা থেকে আসছে? এটা তো হিন্দুদের ঠিকানা না। আপনাদের হিন্দু ধর্মের আর্য সম্প্রদায় বলবেন, আর্যরা কোথা থেকে আসছে? ইতিহাস কি বলে? আপনারা মধ্য এশিয়া থেকে আসছেন, আপনারা পারস্য থেকে আসছে তারা। ভারতে এটা হিন্দুদের পৈতৃক কোনো ঠিকানা না, ভারতের ভূমি না এটা। আপনি ভুল তথ্য দিচ্ছেন। যদি মুসলমানদেরকে যদি বলেন বহিরাগত, সেই একই যুক্তিতে ভারতে হিন্দুরাও বহিরাগত। ভারতে তো হিন্দুদের কোন ঠিকানা নেই। হিন্দু ধর্মের ইতিহাস কি? ভারতে কারা বসবাস করতো বলেন? হিন্দুদের আগে কারা বসবাস করতো? ভারতের আদি ইতিহাস কি? ভারতে হিন্দুরাই বসবাস করতো। আর্যরা করতে আসছে, কে বলছে? আর্যরা করতে আসছে, আর্যরা কোথা থেকে আসছে? আপনি বলেন। ভারতের হিন্দুরা সব হিন্দুরা তো আর্য না। এটা নিয়ে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আর্যরা মধ্য এশিয়া বা ইউরেশিয়ার অঞ্চল থেকে ভারতে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 1500 থেকে 2000 অব্দি। ভারতে মুসলমানরা বহিরাগত, সেই একই যুক্তিতে ভারতে হিন্দুরাও বহিরাগত। না না, ভারতে ছিল কারা? ভারত কি মানে ফাঁকা ভূমি ছিল? ভারতে হিন্দু ধর্ম ছিল। ভারতের অতীত ইতিহাস কি বলে? আর্যরা ছিল। আর্যরা কোথা থেকে আসছে? আর্য তত্ত্ব, এটা ইংরেজদের তৈরি করা তত্ত্ব। এই তত্ত্ব আমাদের মহাভারত আমি আগেই বলেছি আপনি কবিতার মতো সাজায় গুজায় আপনি সুন্দর করে আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। আপনি প্রমাণ দেখেন, মুসলমানদের বহিরাগত বলেন, ভারতের হিন্দুরা বহিরাগত। কেননা এটা হিন্দুদের আদিস্থল নয়। ভারতের অতীত ইতিহাস, আর্যরা ভারতের আদি না, তারাও আসছে মধ্য এশিয়া থেকে। তারা তিউনিসিয়া থেকে আসছে, তারা পারস্য থেকে আসছে, সেখান থেকে আসতেছে হিন্দু ধর্ম আসছে। আর্যরাও ভারতীয়। এই দেশে যারা শিব পূজা করে, কালী পূজা করে, রাম পূজা করে, এরা ভারতীয়। ভারতেই তাদের জন্ম, রামের জন্ম ভারতে, শিবের আবির্ভাব ভারতে, কৃষ্ণের জন্মস্থান ভারতে, এরা অন্য দেশ থেকে আসে নাই। অতীত ইতিহাস কি বলে? অতীত ইতিহাস তাহলে যে মুসলমানের জন্ম ভারতে, তাহলে আপনি তাকে বহিরাগত বলবেন কেন? যে মুসলমানের জন্ম ভারতে, যে মুসলমানের জন্ম হয়েছে ভারতে, তাদেরকে আপনি বহিরাগত বলবেন কেন? আমরা মানে মুসলিমরা, আমি বলছি যে মুসলিমদের যারা চেতনা নিয়ে আসছে, সেই চেতনা আসছে আরব থেকে। তারা আজকে যেটা